ইম্পসিবল। আমি তো তোমাকে বলিনি দিঠি। ঐতিহ্যও থাকবে না। দিঠি আমি থাকবো কি থাকবো না সেটা তুমি বলে দিতে পারো না? হ্যাঁ, আজকে আমি থাকবো না, কিন্তু অন্য কোনো দিন হলে আমি নিশ্চয়ই থাকবো। রোহিত আঙ্কেল, আমরা তাহলে আজকে আসি। আন্টি আসছি, চলো। অর্ণা, ডিঙ্কা যাবে তো? বৌদি ভাই, তুমি কি যাবে আমাদের সাথে বাড়িতে? না, মানে সেরকম তো কোনো প্ল্যান নেই, আমি তো বাড়িই যাব ভেবেছি। তবে আসবো, আমি এর মধ্যেই আসবো। আচ্ছা, একটা কাজ করলে হয় না, আমরা সবাই মিলে এখানেই তো মিট করতে পারি, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। আড্ডা দেওয়ার জন্য তো আমি সব সময় রেডি, যখনই বলবে। আর এখন রোহিত আঙ্কেল ফ্রিও আছে, আমরা এখানে এসে জমিয়ে আড্ডা মারবো। আর রোহিত আঙ্কেলের সাথে আড্ডা মারলে না অনেক কিছু জানা যায়। বলছি যে আমরা যে কদিন আছি তার মধ্যেই তোমরা এসো। বৌদি, তোমরা কোথাও যাচ্ছ নাকি? আমি আর কোথায় যাব উপলদা, ওই তোমার রোহিতদাকে নিয়ে একটু বিদেশে যাওয়ার ইচ্ছে আছে। মানে ওর সব রিপোর্টস প্রেসক্রিপশন তো অনেক জায়গায় পাঠিয়েছে, তাদের মধ্যে থেকে যদি কেউ ডাকে তাহলে একবার দেখা করতে যাব, এই যা। তোমার কোনোদিন বিদেশ যাওয়া হয়নি মা, এই সুযোগে তোমার বিদেশটাও ঘোরা হয়ে যাবে। দিঠি, তোর এই কথাগুলো শুনে না সত্যি আমার খুব অবাক লাগে, অদ্ভুত লাগে। সবকিছু জানার পরেও তুই আমার বিদেশ যাওয়া নিয়ে এরকম ভাবে কথা বলছিস। না, আমার পাপার কাছে থাকলে তো বিদেশটা ঘোরা হতো না। না, তোমার মা চাইলে না এমনিও যেতে পারে। এখন তোমার মা যে কাজটা করছে সেই কাজের জন্য বিদেশ যাওয়াটা জল ভাত, যেতে চায় না তাই। হ্যাঁ, এটা দুঃখজনক যে প্রথমবার বিদেশ যাচ্ছে অথচ আমাকে ডাক্তার দেখানোর জন্য। আমি চেয়েছিলাম তুমি প্রথমবার যখন বিদেশ যাবে দেশ দেখার উত্তেজনায় যাবে, যেহেতু আমি অসুস্থ তুমি সেই উত্তেজনাটা আমি ফিল করতে পারবে না। বলদা, এবার তাহলে এগোই। ভাই একটু থাক না রে, একটু পরে যাস। আরে আসবো তোরে দিদি, মাঝে মধ্যেই চলে আসবো। এ বাড়িতে আসতে গেলে তো আর ফোন করে তোকে জানাতে হবে না। শোন, তোর এই নতুন সংসারে যদি এই গরিব ভাইকে কোনো কাজে লাগে জানাতে কিন্তু দ্বিধা করবি না, আমি যখন তখন চলে আসবো, আমি ডাকার পরোয়াই করবো না। ও বললে তবে আসবে, মানে এমনি আসবে না। তোমার দিদির বাড়ি, সেটার উপর তোমার কোনো জোর নেই বলছো? থ্যাংক ইউ রোহিতদা, অনেক ধন্যবাদ গো তোমাকে। এই কথাটা না সারা জীবন ধরে শুনতে চেয়েছি, জানো। যবে থেকে দিদিকে বিয়ে দিয়েছি তবে থেকে শুনতে চেয়েছি, কিন্তু পাইনি, জানো, শুনতে। ওই বাড়িতে কি লাঞ্ছনা, কি অপমান যে সহ্য করতে হয়েছে দিদিকে, আমরা তো দিনের পর দিন দেখেছি। জানো, আমরা গেলে না কখনো দিদিকে আলাদা আমাদের সাথে কথা বলতে দিত না। ওরা সবসময় নানান রকম কাজে ব্যস্ত করে রাখতো যাতে আমাদের সময় না দিতে পারে। ওই সবার মধ্যে একটুখানি হয়তো দেখা হলো, দুটো কথা হলো, কোনো প্রাইভেসি ছিল না আমাদের। মা বারবার অপমানিত হয়েছে ও বাড়িতে গিয়ে। একটা সময়ের পর মা যেতেই চাইতো না। আমি দিদিটাকে না দেখে থাকতে পারতাম না রোহিতদা, আমি চলে যেতাম, আবার অপমানিত হতাম। আমিও তো মানুষ রোহিতদা, একটা সময়ের পর আমিও ছেড়ে দিলাম যাওয়া। আর ফাঁক ফোঁকরে যখন একটু একটু সময় পেত দিদি আমাদের বাড়ি যেত, তখনও শান্তি নেই। বারবার ফোন আসবে, এই যাই একটা ভাব, অনিন্দুদা চলে আসবে, নিয়ে চলে যাবে। কোনোদিন দিদির সাথে শান্তি মনে একটু গল্প করতে পারিনি, জানো। এখন পারছি, এইটুকুই আমাদের শান্তি। ওরমভাবে আমরা দিদিকে দেখতে চাইনি রোহিতদা। আজ ঠিক তুমি যেভাবে দিদিকে রেখেছো, এইভাবে সারা জীবন আমি আমার দিদিকে দেখতে চেয়েছি। থ্যাংক ইউ এগেন। এখন তো আর সেই দিন নেই মামু। তাহলে শুধু শুধু আমার পরিবারকে এখানে সবার মাঝখানে টেনে এনে অপমানটা না করলেই কি নয়? খারাপ লাগছে না দিঠি, বুঝতে পারছি তোদের খারাপ লাগছে। আমার মায়ের, আমাদেরও এরকম খারাপ লাগতো জানিস, যখন তোদের বাড়িতে গিয়ে বারবার আমরা অপমানিত হতাম।
কথাগুলো এতদিন বলতে পারিনি, কারণ আমার দিদি পরাধীন ছিল। আজ পারছি। কেন বলতো? কারণ আমার দিদি আজকে একটা নতুন জীবন পেয়েছে। আমার দিদির নতুন জন্ম হয়েছে রোহিতদার হাত ধরে। আজ আমি কথাগুলো খোলা মনে বলতে পারছি। এবার তো আমার আর কোনো পারমিশনই লাগবে না, আমি যখন তখন চলে আসবো দিদির বাড়ি। কখনো হয়তো এসে বলবো, দিদি চলে এলাম, এবার রান্না কর, তোর হাতের রান্না খাবো। কখনো রোহিতদার কাছে এসে বলবো, রোহিতদা আজকে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ আনুন তো, দুজনে মিলে ভাজা খাই। এইটা তুমি আমার মনের কথা বলেছো একদম। মানে তুমি যদি হঠাৎ করে চলে আসো আমার বাড়িতে আর এসে যদি আমার কাছে আবদার করো, আবদার বলছি কারণ হুকুম করো, আমার থেকে বেশি খুশি কিন্তু কেউ হবে না, তোমার দিদিও হবে না। আসবো, যখন তখন চলে আসবো। এবার দেখবে এসে এসে না তোমায় বিরক্ত করে মারবে। দেখো তো সব চলে যাচ্ছে, তাহলে তোমরা কেউ থাকছো না আজ? কেউ তো আর থাকছে না। বলছি যে দেখো, সবাই এলো, কিন্তু যার এই বিয়েতে আসার সব থেকে বেশি ইচ্ছে ছিল সে কিন্তু এলো না। তুমি কার কথা বলছো শ্রীময়? বুঝলে না কার কথা বলছি? মিঠুদি। হ্যাঁ তাই তো। হ্যাঁ মা, আমিও বুঝলাম না, মানে মিঠুদি আমায় বলেছিল যে ঠাম্মির জন্য রান্না করে মিঠুদি চলে আসবে, অন্তত আমায় তাই বলেছিল। কি হলো কে জানে। বাড়িতে কোনো অসুবিধা হলো না তো? না মানে মিঠুদি তো বলেছিল মিঠুদির মেয়েকে নিয়ে আসবে। বৌদি, এই তো মিঠুদি। মিঠুদি, এ কি এত দেরি করলে কেন তুমি? কি হয়েছে? কি কোনো বিপদ টিপদ কিছু বাড়িতে কিছু হয়েছে? এত বড় খবরটা ফোনে কি করে দেবো গো? তাই তো গাড়ি ভাড়া করে তোমার কাছে এলাম গো। কি হয়েছে মিঠু? মেসমশাই ঠিক মতো বাড়িতে পৌঁছেছেন তো? মেসমশাই বাড়িতে ঢোকার আগে তো আমি গাড়ি নিয়ে চলে এসেছি। কি তোমার বাড়িতে কিছু হয়েছে? তুমি এরকম কাঁপছো কেন, কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়, কি হয়েছে? বৌদি, দাদাবাবু আত্মহত্যা করেছে। শ্রীময়, কি? বাবা, কি বলছো? খুশি মা? এবার তোমার জীবনটা একদম সুখে ভরে যাবে তো? খুশি হয়েছে এবার? আনন্দ করো, এবার সেলিব্রেট করো আজকের দিনটা, সেলিব্রেট করো, তোমার ফুলসজ্জা সেলিব্রেট করো মা, আনন্দ করে সেলিব্রেট করো। আমাদের তাহলে এক্ষুনি যেতে হবে। কিছু বলতে আমি কি যাবো? না না, দরকার নেই, আমি আছি তো। না না বলতে আমি এখানে শান্তি পাবো না, আমি যাই আপনাদের সাথে। দেখছেন দাদা, মিঠু ঠান্ডা মাথায় বলো তো কি হয়েছে এক্স্যাক্টলি? দাদা, আমি দাদাবাবুকে অনেকক্ষণ ধরে ডাকলাম, তারপরে ধাক্কালাম, মুখে জল ছিটালাম, কোনো শব্দ নেই। তারপরে একটা চিঠি খুঁজে পেলাম। চিঠিটাতে কি সব লেখা আছে?
তারপর আমার মাথা ঠিক ছিল না, আমি পাড়ার ছেলেদের ধরে একটা গাড়ি ভাড়া করে এখানে চলে এলাম। ডিঙ্কা বাবু, বাড়িতে একটা ফোন করো না গো, মা তো বাড়িতে একা রয়েছে, কি করছে জানি না, কোনো হাসপাতালে নিয়ে গেল কিনা তাও জানি না, একটা ফোন করো, একটা ফোন করো। রোজ আঙ্কেল আমি বেরোচ্ছি, আমি এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। চলো আমরা তাড়াতাড়ি যাই, চলো। হ্যাঁ, তোমরা কি একাই যাবে নাকি? আমরাও যাবো, চলো একসাথে যাবো। মা তুমি যাবে? হ্যাঁ আমরা যাবো। না, আমি যাব না। কি বলছো শ্রীময়? কেন তুমি কি আমাকে বলছো আবার? না, আমি 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 যাব না, আমি যাব না। শোনো শোনো শ্রীময়, শোনো, এতগুলো বছর একসাথে ছিলে তোমরা, 3 সন্তানের পিতাও। আজ না হয় আইনি সম্পর্ক নেই, কিন্তু মানবিক সম্পর্ক সেটা তো রাখা উচিত। এত বড় একটা ক্রাইসিস ওনার লাইফ, এত মেজর ক্রাইসিস, ওনার পাশে আমরা দাঁড়াবো না? তুমি চলো, যা ফেস করাটা আমি ফেস করবো। চলো, আমি আছি তো, বললাম তো তোমাকে আমি আছি। চলো, আমাদের যেতে হবে। চলো 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 চলো, লেটস গো, কাম অন।